জাকাতের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্টভাবে উল্লেখ করা হয়েছে যে জাকাত যখন নাকি তার সম্পদ থেকে বিচ্ছিন্ন করা হবে বা জাকাতের সে হিসাব কিতাব করবে, তো সেই ক্ষেত্রে তাকে অবশ্যই নিয়ত করতে হবে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। জাকাত গ্রহীতাকে মূলত হাদিয়া বা উপহার বলে জাকাত দেয়া যাবে কিনা? আসলে এখানে একটি বিষয় যে জাকাতের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্টভাবে উল্লেখ করা হয়েছে যে জাকাত যখন নাকি তার সম্পদ থেকে বিচ্ছিন্ন করা হবে বা জাকাতের সে হিসাব কিতাব করবে, তো সেই ক্ষেত্রে তাকে অবশ্যই নিয়ত করতে হবে। এই জন্য জাকাতের ক্ষেত্রে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যক্তি যিনি জাকাত আদায় করছেন তার নিয়ত আছে কিনা, তার নিয়ত করেছে কিনা। সে যখন তার মাল থেকে ওই সম্পদ যেটা অন্য কাউকে দিচ্ছে বা দিতে চাচ্ছে সেটার ক্ষেত্রে সে নিয়ত করেছে কিনা। হ্যাঁ, যদি তার নিয়ত করে থাকে, নিয়ত করে, তাহলে তো জাকাত আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন দেখার বিষয় হচ্ছে যে হ্যাঁ, কোনো ব্যক্তি এমন হতে পারে যে সে হচ্ছে আসলে জাকাত খাওয়ার হকদার, জাকাত গ্রহণ করার হকদার, কিন্তু সে জাকাত গ্রহণ করে না বা জাকাত নেয় না বা সে মানুষের কাছে চায় না। এই ধরনের ব্যক্তিকে জাকাত দেওয়ার ক্ষেত্রে উল্লেখ করার প্রয়োজন কিনা? না, মাসলা হলো এই যে উল্লেখ করার প্রয়োজন নেই। হ্যাঁ, উল্লেখ করার প্রয়োজন নেই এক্ষেত্রে দুটো বিষয়। একটা হচ্ছে যে ব্যক্তি যদি এমন হয়, যদি সে জানে যে আসলে জাকাতের, তাহলে সে গ্রহণ করবে না, তাহলে তাকে জানিয়ে দেওয়া। হ্যাঁ, যদি ব্যক্তি এমন হয় যে সে যদি জানতে পারে তাহলে সে জাকাত নিবে না। নিবে না অর্থ হচ্ছে যে মানে আত্মমর্যাদার দিকে লক্ষ্য করে নিবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু তার চাহিদা এবং প্রয়োজন আছে, ব্যাস তার ক্ষেত্রে বলা দরকার নেই, ব্যাস তাকে দিবে। হাদিয়াও বলে দিতে পারে, এমনিও দিতে পারে, কিছু না বলেও দিতে পারে। হ্যাঁ, এই একটি ক্ষেত্রে বিষয়। আরেকটি হচ্ছে যে যারা জাকাত গ্রহণ নিতেই আসে, হ্যাঁ, বা যারা চেয়ে বেড়ায়, তাদের ক্ষেত্রে কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই। এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমনও সমাজে কিছু ব্যক্তি আছে যারা আসলে জাকাতের প্রয়োজন, চাহিদা আছে, অর্থাৎ আর্থিক সহযোগিতার মানে প্রয়োজন রয়েছে, কিন্তু সে তার আত্মমর্যাদা বা লজ্জা পড়ে সে চায় না বা কাউকে কিছু বলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী খুঁজে খুঁজে এই ধরনের ব্যক্তিকে জাকাত দেওয়া। কারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে যেই ব্যক্তি এক লুকমা বা দুই লুকমা খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় সে মিসকিন নয়। মিসকিন ওই ব্যক্তি যার অভাব আছে, কিন্তু সেই অভাবের কারণে সে মানুষের দ্বারে দ্বারে মানে তার আত্মমর্যাদা চেয়ে বেড়াতে তাকে অমুখাপেক্ষী করে রাখে বা বাধা দিয়ে রাখে, সেই হচ্ছে প্রকৃত মিসকিন। আমরা খুঁজে খুঁজে এমন মিসকিনকেও দিব, তাহলে আমাদের জাকাতটা অত্যন্ত সুন্দর ভালো জায়গায় সেটা প্রদান করা হবে।